হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে। পললের উৎপত্তির ওপর ভিত্তি করে পাললিক শিলার শ্রেণীবিভাগ। পলল কাকে বলে? পলল হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে কণাতে পরিণত হচ্ছে এবং সেই কণাগুলো যখন নদী বা সমুদ্র বা হ্রদের বা যে কোনো জলভাগের নিচে সঞ্চিত হচ্ছে, সেই কণাগুলোকে কিন্তু পলল বলা হয়ে থাকে। এই পললের উপর ভিত্তি করে আজকে যে শ্রেণীবিভাগ সেটি রয়েছে। দেখো কি আছে। প্রথম শ্রেণীবিভাগটি রয়েছে সেটি হচ্ছে সংঘাত শিলা বা ক্লাস্টিক রকস। ক্লাস্ট বলতে বোঝায় হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবনের দ্বারা শিলা ভেঙে উৎপন্ন হওয়া ছোট বড় খণ্ডাংশ বা ক্ষুদ্রাকার কণাকে। যান্ত্রিক বিচূর্ণী ভবন বলতে বোঝাচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে তাকে কিন্তু যান্ত্রিক বিচূর্ণ ভবন বলা হচ্ছে। যান্ত্রিক প্রক্রিয়া কি কি হতে পারে? যেমন তাপের প্রভাবে হতে পারে, তারপর হচ্ছে বায়ুর কার্য হতে পারে, হিমবাহের কার্য হতে পারে ইত্যাদির ফলে যে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে তাকে কিন্তু ক্লাস্ট বলা হচ্ছে। ঠিক আছে। তাই যান্ত্রিক প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি দ্বারা আগ্নেয় এবং রূপান্তরিত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে তা সমুদ্র বা অবনমিত স্থানে, অর্থাৎ যে জায়গাগুলোকে নিচু থাকে সেই জায়গাগুলোকে কি বলা হয়? অবনমিত স্থান। সেই স্থানে কি হয়? স্তরে স্তরে সঞ্চিত হয়ে কালক্রমে অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে উপরের চাপ এবং নিচের তাপে জমাটবদ্ধ হয়ে কি করে শিলা সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে সংঘাত শিলা। উদাহরণের মধ্যে কি কি দেওয়া আছে দেখো সংঘাত শিলায়। বেলে পাথর, কাদা পাথর, শেল ইত্যাদি রয়েছে। এই যে সংঘাত শিলা রয়েছে একেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। তো দেখো কি আছে। প্রথম যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে পাইরোক্লাস্ট পলল। ঠিক আছে। পাইরোক্লাস্ট পলল অগ্নুৎপাতজাত অগ্নুৎপাতজাত যে শিলাখণ্ডগুলি রয়েছে সেই শিলাখণ্ডগুলিকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট। এরূপ পাইরোক্লাস্টিক পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট পললকেই বলা হচ্ছে পাইরোক্লাস্ট পলল। ঠিক আছে। 2 নম্বর কি আছে দেখো, কর্করীয় পলল। যান্ত্রিক বিচূর্ণ ভবনের দ্বারা উৎপন্ন শিলাখণ্ড বা শিলাচূর্ণ সমূহ। যান্ত্রিক বিচূর্ণ ভবন কাকে বলে এখনই বললাম। বিভিন্ন প্রাকৃতিক শক্তি হতে পারে, যেমন তাপের প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হতে পারে, তারপরে বায়ুর প্রভাবে হতে পারে, জলের প্রভাবে হতে পারে ইত্যাদি প্রভাবে যখন কি হয় শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং নানান প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং কোনো অবনমিত স্থান বা নিচু স্থানে সঞ্চিত হয়ে পলল রূপে জমা হয়, তাকে কিন্তু কর্কীয় পলল বলা হচ্ছে। এইরূপ পলল থেকে উৎপন্ন পাললিক শিলাকে কি বলা হয়? কর্করীয় পাললিক শিলা। উদাহরণের মধ্যে কি কি আছে দেখো, কাদা পাথর, বেলে পাথর, কংগ্লোমারেট ইত্যাদি ইত্যাদি হচ্ছে এই কর্কীয় পললের উদাহরণ। তারপরে কি আছে 2 নম্বর, অসংঘাত পলল। এই অসংঘাত পলল কি দেখো, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় কিন্তু এই পলল সৃষ্টি হয়ে থাকে। রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় উৎপন্ন পাললিক শিলাকে বলা হয় হচ্ছে অসংঘাত পলল। আর সংঘাত পলল কি? যান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে। জলে দ্রবীভূত নানান রাসায়নিক পদার্থের জলীয় দ্রবণের জল বাষ্পীভূত হয়ে এবং উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহাবশেষ সমুদ্র বা জলভাগের তলদেশে স্তরে স্তরে অধিক্ষিপ্ত হয়ে যখন হচ্ছে কি হয়, উদ্ভিদ বা প্রাণী মারা যায় সেই মৃতদেহ হচ্ছে কি হয় সমুদ্র বা জলভাগের নিচে স্তরে স্তরে সঞ্চিত হয়ে এই শিলা অর্থাৎ অসংঘাত পলল কিন্তু সৃষ্টি করে থাকে। উদাহরণের মধ্যে কি আছে দেখো, চুনা পাথর, ডলোমাইট, কয়লা, জিপসাম ইত্যাদি। এই যে অসংঘাত পলল রয়েছে একেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 2 ভাবে কিন্তু এই পলল সৃষ্টি হয়ে থাকে। তো কি আছে দেখো, প্রথম যে ভাগটি রয়েছে বা প্রক্রিয়াটি রয়েছে জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা। নানান উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে এই শিলা গঠিত হয়ে থাকে। উদাহরণের মধ্যে আছে চুনা পাথর এবং কয়লা। 2 নম্বর যে প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত পাললিক শিলা। জলে দ্রবীভূত নানান রাসায়নিক পদার্থ সমূহ কি হয় জলভাগের তলদেশে থিতিয়ে পড়ে। এইরূপ শিলা থিতিয়ে পড়ে কিন্তু এই প্রকার শিলা গঠন করে থাকে। উদাহরণের মধ্যে কি আছে দেখো, ডলোমাইট এবং জিপসাম। তো আজকে আলোচনা কিন্তু এটুকুই ছিল, আশা করছি সবাই বুঝতে পারছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে। 2টো নাম্বারের মধ্যে কিন্তু একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস,
হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 মাত্র, আর যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। তো আজকে এটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।